শিক্ষার্থীরা জিকে প্রিমিয়াম কোর্স চলে এসেছে। ডেমো ক্লাস লিংক প্রথম কমেন্টেই দেওয়া আছে। যারা এখনও ভর্তি হননি দ্রুত কমেন্ট করুন, আমাদের কিন্তু বিশেষ ডিসকাউন্ট চলছে। এর পাশাপাশি ইংরেজি প্রিমিয়াম কোর্স পুরোদমে চলছে। যারা এই কোর্সটিতেও যুক্ত হতে চাচ্ছেন কমেন্টে জানাবেন। শিক্ষার্থীরা, আপনারা এই পর্যন্ত আমাদের পেজ থেকে নল ও চৌবাচ্চার ক্লাস করছেন, ট্রেন ও গতিবেগের ক্লাস করছেন, নৌকা ও স্রোতের ক্লাস করছেন। প্রত্যেকটা টপিকে আমাদের দৈনন্দিন জীবনের সাথে অতটা জড়িত না, যার কারণে আমাদের অনেক বেসিক পড়তে হয়েছে। বাট আজকে যে টার্মটা নিয়ে আসছি শিক্ষার্থীরা, শতকরা, টাইটেল দেখেন শতকরা ক্লাস 1। এই শতকরা আমাদের উঠতে বসতে চলতে ফিরতে ডানে বামে সব জায়গায় লাগে। আর মজার বিষয়, এত পরিচিত আমরা শতকরার সাথে, তারপরে আমরা পড়বো লাভ ক্ষতি, তারপরে পড়বো সুদ কষা। এগুলোর সাথে আলহামদুলিল্লাহ আমরা এত পরিচিত, এগুলোর বেসিক আমাদের পড়া লাগবে না। আমরা বেসিক বাদ দিয়ে ইনশাল্লাহ একদম মূল অঙ্কে চলে যাব। যেহেতু খায়রুল বেসিক ম্যাথ আমাদের শেষ করা টার্গেট, সো অঙ্কের একদম প্রথম দিক থেকে আমরা চলে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের সাথে জান্নাত আপু যুক্ত আছে। ওয়ালাইকুম আসসালাম। শতকরার প্রথম ক্লাসে আমরা চলে আসছি। খায়রুল বেসিক ম্যাথের বই থেকে আমরা যাচ্ছি। খায়রুল বেসিক ম্যাথ রয়্যাল 6th এডিশন 1 নম্বর অঙ্ক থেকে শুরু করতেছি। যেগুলা খুবই ইজি, খুবই সোজা, আমি জাস্ট এভাবে দেখে স্কিপ করব। যেগুলা কঠিন সেগুলাতে ভালো মতো হাত দিব, সো টেনশন নিয়েন না। শিক্ষার্থীরা, কি লেখছে দেখেন, ঢাকা থেকে গাজীপুরের ভাড়া 80 টাকা। 25% গেলে, সরি, ভাড়া 25% গেলে নতুন ভাড়া কত টাকা? আচ্ছা, মানে ভাড়া 25% হলে হলে মানে 25% বেড়ে গেলে, আচ্ছা এটা হবে 25% বেড়ে গেলে। যেটা আমি ঠিক করে দিচ্ছি শিক্ষার্থীরা, 25% বেড়ে গেলে। আচ্ছা, ঠিক আছে, হইল। ভাড়া 25% বেড়ে গেলে নতুন ভাড়া কত টাকা, এটা হচ্ছে শিক্ষার্থীরা আপনাদের কোশ্চেন। শিক্ষার্থীরা, 25% বেড়ে গেলে কত টাকার 25% বাড়বে শিক্ষার্থীরা? 80 টাকা 25%, তাই তো? প্রিয় শিক্ষার্থীরা, এই 1 নাম্বার অঙ্কটা যে নিয়ম, এই অঙ্কের নিয়ম মেইনলি আপনার 25 নাম্বার থেকে স্টার্ট হয়েছে। আমরা 25 নাম্বার অঙ্ক যখন করব, মানে আজকেই করব, তারপরে 1 নাম্বারে আসবো। এটা আজকেই আসবে, কিন্তু একটু অপেক্ষায় রইলাম। 1 নাম্বার এখন করছি না। শিক্ষার্থীরা, 2 নাম্বার অঙ্ক থেকে করব। গোশতের একই জিনিস, কেজি 270 টাকা, গোশতের দাম 20% কমে গেল। এইটা ওই 25 নাম্বার যখন করাবো তখন থেকে করব। আমরা 3 নাম্বার থেকে করব শিক্ষার্থীরা। 1 2 এটা এক নিয়ম, 3 হচ্ছে আরেক নিয়ম। আমরা 3 নাম্বার থেকে করব। আর 1 2 পাওনা আছেন, একটু পরেই করাবো। শিক্ষার্থীরা দেখেন, এইটা মজার অঙ্ক। 20% ছাড়ে একটা কম্পিউটারের বিক্রয় মূল্য। শিক্ষার্থীরা, আপনারা তো সবকিছুই জানেন, একটা পণ্য আগে দোকান থেকে ক্রয় করে তারপরে বিক্রি করে। ধরেন আমার পণ্যের দাম 10 টাকা দিয়ে আমি দোকান থেকে কিনছি, এটা ক্রয় মূল্য। এখন শিক্ষার্থীরা, লাভ সহ ধরেন আমি 12 টাকায় বেচছি, এটা বিক্রয় মূল্য। শিক্ষার্থীরা, ক্রয় মূল্য যদি 10 হয়, বিক্রয় মূল্য যদি 12 হয়, লাভ কত হবে? 2 টাকা। এটা সবাই জানেন। পক্ষান্তরে আমি যদি আপনার 5 টাকায় বিক্রি করি, কিনছি 10 টাকায়, বিক্রি করছি 5 টাকায়, লাভ হলো না ক্ষতি হলো? 5 টাকা ক্ষতি হলো। এই বেসিক কনসেপ্ট কি পড়াবো, এটা সবাই জানে। এইবার এই অঙ্কটা খেয়াল করেন তো শিক্ষার্থীরা, যারা লাইভে আছেন। আমরা রয়্যাল 6th এডিশনের খায়রুল স্যারের লাভ ক্ষতির অঙ্ক করতেছি, 3 নাম্বার অঙ্ক, আজকে একদম ভেরি বিগিনিং, প্রথম ক্লাস। 20% ছাড়ে একটা কম্পিউটার এত টাকায় বিক্রি করা হয়েছে। তার ক্রয় মূল্য কত? আসল দাম মানে ক্রয় মূল্য জানতে চাইছে, ক্রয় মূল্য কত। মানে শিক্ষার্থীরা, ক্রয় মূল্য কত আমি তো জানি না, আমি আমার ব্যালেন্সিং ফিগার হিসাব মিলানোর জন্য ধরি না ক্রয় মূল্য। ধরেন 100 টাকা ছিল। শিক্ষার্থীরা, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তার মানে 20% ছাড় দিচ্ছে। এটা তো সবাই জানেন, 100 টাকার 20% 80 টাকা, এটা জানি না। 100 টাকার 20% হচ্ছে 20 টাকা। 80 টাকা বলতেছি, 20 টাকা। এখন 100 থেকে আপনি 20 বাদ দিলে কত হয়? 80 হয় না? ওই কথাটাই বললাম।
যদি কম্পিউটারের দাম 100 টাকা হয়, এই 100 টাকা থেকে 20% বাদ দিলে কম্পিউটার বেচছে 80 টাকা, মানে 20 টাকা ক্ষতি করছে, মানে 20 টাকা ছাড় দিছে, মানে ক্ষতি হয়েছে। শিক্ষার্থীরা 100 টাকার কম্পিউটার বেচছে 80 টাকায়, কিন্তু প্রশ্নে লেখা আছে আমরা 20% ছাড় দিয়ে বাইর করলাম 80, কিন্তু প্রশ্নে লেখা আছে 20% ছাড় দিয়ে 7200, তাই না? তার মানে যেটা 80 টাকা এটা আসলে প্রশ্নের এত টাকা, যেটা 1 টাকা সেটা প্রশ্নের 80। তো আমরা ওই যে ধরলাম দড়ি ক্রয় মূল্য 100, যেটা 100 টাকা সেটা এবার এখানে গুণ হবে। এই জিনিসটাই শর্টকাটে দেখাইলাম, এখন লং কাটে দেখাবো। শিক্ষার্থীরা কিছু যারা বুঝছেন, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, অনেকে বুঝে গেছেন, তারা বুঝেন নাই এইবার এখান থেকে দেখেন। 20% ছাড়ে একটি কম্পিউটার এত টাকায় বিক্রি করা হলো। অনেকে দেখছে 20%, অনেকে দেখছে 7200। সবাই করবে কি এই 7200-র উপর 20% করবে, যেটা উত্তর বাইর হবে ওইটা মনে করেন বিয়োগ দিয়ে তারপরে কইব ওটাই আসল দাম, কারণ 20% ছাড় কইছে, সেটা বিয়োগ দিয়ে কইব ওটাই আসল। আসল মানে ক্রয় মূল্য। শিক্ষার্থীরা বড় গলায় ক্রস চিহ্ন দিয়ে লিখছি, শিক্ষার্থীরা বড় গলায় ক্রস চিহ্ন দিছি। 7200 টাকার উপর 20% ছাড় নয়, অনেকে 7200-র উপরে 20% ছাড় ধরবে, মানে এত এর 20% করবে। 7200-এর উপর শিক্ষার্থীরা 20% ছাড় নয়। শিক্ষার্থীরা শতকরার অঙ্ক, আচ্ছা 7200-এর উপর 20% ছাড় নয়, তাইলে কি শিক্ষার্থীরা মাথায় গেঁথে রাখতে হবে সর্বদা লাভ বা ক্ষতি মানে যে ছাড়টা এটা ক্রয় মূল্যের উপর হয়, এটা মাথায় রাখতে হবে। এটা যদি মাথায় রাখতে না পারেন, এই অধ্যায় 300টা অঙ্ক আছে, 300টা অঙ্কের একটা অঙ্ক পারবে না। মাথায় রাখতে হবে কি শিক্ষার্থীরা, আপনি এই যে 20% ছাড়, লাভ, ক্ষতি, ছাড়, এই পার্সেন্ট, এগুলা সর্বদা আসল দাম ক্রয় মূল্যের উপর হয়, বিক্রি মূল্যের উপর হয় না। এইখানেই ট্রিকটা খাটাইছে। ক্রয় মূল্যের উপর সর্বদা লাভ ক্ষতি হয়। আমার তো ক্রয় মূল্যই দেওয়া নাই, আমি লাভ ক্ষতি কার উপর ধরবো? কারোর উপর লাভ ক্ষতি ধরতে পারবো না, তাই আগে ধরবো ক্রয় মূল্য 100। আচ্ছা ক্রয় মূল্য 100 কেন ধরলাম এর ব্যাখ্যা আছে। যেহেতু আমরা শতকরার অঙ্ক করতেছি, শতকরার অঙ্কে কখনো এক্স ধরবো না। শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করেন, শতকরার অঙ্কে কখনো আমরা এক্স ধরবো না। শতকরার অঙ্কে আমরা সবসময় ধরি, যেটাই ধরি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি, যেটাই ধরি 100 ধরবো। শতকরার অঙ্কে ধরি ক্রয় মূল্য 100, মনে মনে পার্সেন্ট ধরি, ওটা বিষয় না, ধরি ক্রয় মূল্য 100% বা 100। শতকরার অঙ্কে সবসময় 100 ধরে করবে, এটা রুলস, মুখস্থ নোট করে রাখবেন। আর ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি ধরতে হয়, এটা মুখস্থ করে রাখবেন। শিক্ষার্থীরা 100 টাকা যদি ধরি 20% ক্ষতিতে মানে ছাড়ে বিক্রি করছি, তাহলে শিক্ষার্থীরা 100 থেকে 20 বাদ দিলে কত হবে? বিক্রয় মূল্য 80। আমি যেটা কল্পনা করলাম 100 টাকা ক্রয় মূল্য, 20%-এ বিক্রয় মূল্য 80 টাকা, আবার আমার বিক্রয় মূল্য 80 টাকা, আবার বইয়ে লেখছে মানে প্রশ্নে লেখছে তাদের বিক্রয় মূল্য 720 টাকা। তাহলে কেমন হইলো? হইল কি আমার 80 আর এই 720 মানে 7020, এই দুইটা সমান। আমার 80 সমান 7020। 80 টাকা মানে 80 টাকাও তো দেখেন শিক্ষার্থীরা 20% ছাড়ে, 7200 তো 20% ছাড়ে, ছাড় যেহেতু মিল আছে তার মানে অ্যামাউন্টটাও মিল। 80 টাকা যদি 7200 হয়, 1 টাকা কত? 7200 ডিভাইডেড 80। এখন শিক্ষার্থীরা আমরা ক্রয় মূল্য কত ধরছি? 100। তাহলে 100 টাকা কত? তাহলে 100 বৈজ্ঞানিক নিয়মে গুণ হবে। এবার আপনি কাটেন, 8 দিয়ে 72-এ কাটলে 8 নং 72, 900, একটা শূন্য রয়েছে এর সাথে যোগ করে দেন, মানে গুণ করে দেন, তাইলে হয় 9000 টাকা। অলরেডি আমাদের একজন শিক্ষার্থী দিয়া আপু এবং শাইলা আপু উত্তর কিন্তু বের করে দিছে, দেখা যাচ্ছে কমেন্টে। তো শিক্ষার্থীরা খুবই ইজিলি অঙ্ক বড় সড়ো না করে খুবই ইজিলি বের করে ফেললাম। মাথায় শেষ গেঁথে রাখতে হবে বিক্রয় মূল্যের উপর কখনো লাভ ক্ষতি না, ছাড় না, ক্রয় মূল্যের উপর ছাড়। আর ক্রয় মূল্য আসলে একই জিনিস, আর ক্রয় মূল্য সবসময় 100 ধরে করুন, যেহেতু শতকরার অঙ্ক। আরেকটু এরকম অঙ্ক আছে শিক্ষার্থীরা, খেয়াল করেন, আমি একটু পরে কমেন্টের দিকে তাকাবো, এখন না। শিক্ষার্থীরা আচ্ছা এই অঙ্ক, এই প্যাটার্নটা একরকমই ছিল। শিক্ষার্থীরা এটা আরেক প্যাটার্নে। রাসেল 800 নম্বরের একটি পরীক্ষায় 600 নম্বর পেল।
শতকরা মানে তো 100, সে 100তে কত পাইছে এটা জিজ্ঞেস করছে। শিক্ষার্থীরা কমন সেন্সের বিষয়, শতকরা মানে 100। তাইলে রাসেল যদি 800তে 600 নাম্বার পায়, 100 শতকরা 100, 100তে কত পাইছে এটা জিজ্ঞেস করছে। শতকরা মানে 100, 800তে যদি 600 পায়, মানে 800তে যদি 600 পায়, একে পাবে কত? 600, 800, মানে ডাবল শূন্য কাটা, তাহলে 100তে পাবে কত? এইটা জানতে চাইছি। কাটাকাটি করে 4 দিয়ে কাটেন, 4 দুগুণা 4 25, ঠিক আছে। 2 দিয়ে কাটেন, 3 দুগুণা 6, তাইলে উত্তর হবে 25 3 75%। শিক্ষার্থীরা 1 2 বাদ দিয়ে 3 4 করছি, আরেকটা করব। শিক্ষার্থীরা 120 জনের মধ্যে 30 জন ছাত্র ফেল করছে, পাস করতে কয়জন? 30 জন ছাত্র ফেল করছে, ওটা বাদ দেন। 120 থেকে 30 যদি বাদ দেন তাহলে হইব 90 জন। ফেল যদি 30 জন করে, 30 যদি 120 থেকে বাদ দিই তাহলে 90 জন পাস করছে। তার মানে 120-এ পাস করছে 90 জন। একে কত? হার মানে শতকরা, 100তে কত? এই জিনিসটা জানতে চাইছে। 120-এ পাস করছে 90 জন, একে কত? 90 ডিভাইডেড বাই 120, 90 ডিভাইডেড 120, এবং 100 শতকরায় কত? শিক্ষার্থীরা এগুলা কোনো অঙ্কই নেয়, 300টার মধ্যে প্রথমে 100টা কোনো অঙ্কই নেয়। বুঝতে পারছেন শিক্ষার্থীরা? এমনি কাটাকাটি করলে উত্তর বাইরে 15%। আজকে দেখবেন 50টার কাছাকাছি শেষ। বলছি আজকে ভালো মতো অঙ্ক করুন না, হালকার উপর জানেন, তারপর দেখবেন 50টা মনে শেষ হয়ে যাবে। শিক্ষার্থীরা আমি একটু পরে কমেন্ট করবো, এগুলো না বোঝার কিছু নাই। চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় 1000 টাকার চাল বর্তমানে 1250 টাকা। চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পাইল? কত বৃদ্ধি পাইছে আগে এটা বাইর করুন, তারপরে শতকরা করুন। এখন মূল্য 1250, আগে মূল্য 1000, তাহলে বিয়োগ করলে বৃদ্ধি পাইছে 250। এটা পাগল ছোট পোলা বানিয়েও বুঝবো যে আগের থেকে দাম বাড়ছে 250 টাকা। শিক্ষার্থীরা আগের মূল্য 1000, 1000-এ যদি দাম বাড়ে 250 টাকা, একে কত বাড়বো? এই শতকরা মানে 100তে কত বাড়বো? 250 ডিভাইডেড 1000 ইন্টু শতকরা 100। এই 2 শূন্য, এই 2 শূন্য, এই 1 শূন্য, এই 1 শূন্য, তাহলে 25%। শিক্ষার্থীরা 8 নাম্বারও শেষ। মজাই লাগতেছে, একটানে করাইয়া যায়, তারপরে প্রশ্ন করুননি। শিক্ষার্থীরা 1 আর 2 কিন্তু করাই নাই, পাওনা আছেন মনে রাখে। বেলাল সাহেবের বেতন 4000 টাকা থেকে বৃদ্ধি পাইছে শিক্ষার্থীরা 4500 টাকা, মানে এক্সট্রা কত বাড়ছে? 500। 4000-এ যদি 500 বাড়ে, একে কত? শতকরা, হার মানে শতকরা, মানে 100তে কত? 4000-এ বাড়ছে 500, তাইলে 500 ডিভাইডেড 4000 ইন্টু 100, একে কত? 100তে কত? 2 শূন্য 2 শূন্য, 1 শূন্য 1 শূন্য, ঠিক আছে। তারপরে কত? এটা মনে সমস্ত আসবে। তারপরে 2 দুগুণা 4, 5 দুগুণা 10, 5 5 25 ডিভাইডেড 2, ভাগ করতে হবে এভাবে, সমস্ত দিয়ে আসবে, আমরা সমস্ত করে ফেলবো। 2 অক্ষে 2, আবার 2 দুগুণা 4, 1 থাকে। 12 সমস্ত 2 এর 1, আর যদি এটা দশমিক করতাম তাহলে 2 এর 1 মানে তো হাফ, 12.5%। এটা হয়তো দশমিকে, আর 12 সমস্ত 2 এর 1, এটা হচ্ছে উত্তর। বৃদ্ধির হার কত? 12.5%। খায়রুল স্যারের 9 নাম্বার অঙ্ক। শিক্ষার্থীরা 10 নাম্বার খুবই সিলি, আপনারা পারবেন। 11 নাম্বার হালকা টাচ দিয়ে যায়। 90 কোন সংখ্যার 75%? এটা মজার অঙ্ক শিক্ষার্থীরা, 11 নাম্বারটা মজার অঙ্ক। এখন একটু মজা একটা অঙ্ক পাচ্ছি শিক্ষার্থীরা। 90 কোন সংখ্যা? অনেকেই ধরবো দড়ির সংখ্যা এক্স, আমিও ছোট গেলে ধরতাম। এগুলা ধরন যাইবো না, কারণ সব ধরা যাইবো না, কে ধরলে খামাখা প্যারা বেশি। শতকরার অঙ্ক মানে 100 ধরে করবে। শিক্ষার্থীরা ধরি সংখ্যাটি 100, মানে 100%। আচ্ছা শিক্ষার্থীরা, কোন সংখ্যার 75% মানে 90, তাই না? তার মানে 75%, কোন সংখ্যার 90 কোন সংখ্যার 75%? এটা তো পোলাপানেও বুঝতেছে। যে কোনো একটা সংখ্যার, ওই যে কোনো সংখ্যা ধরছি 100, যে কোনো একটা সংখ্যার 75% হচ্ছে 90, এটুকে তো কোনো ভুল নাই। মানে 75% যদি 90 হয়, 1% কত?
আরে পোলাপানের অঙ্ক 90/75, তাহলে শিক্ষার্থীরা আমরা তো ধরছি 100, তাহলে 100% কত? 90/75 ইন্টু 100, 25 দিয়ে কাটেন, 3 25 75, 4 25 100, 3 দিয়ে 90 রে কাটলে 30 হয়, 30 কে 4 দিয়ে গুণ করলে 4 3 12, একটা শূন্য, 120। এটা এক জোড়া কইরা মানুষ অনেকে পেঁচাবে, আপনার পেঁচানোর কোনো দরকার নাই, আপনি ধরবেন পার্সেন্টেজ, যেহেতু সংখ্যাটি 100। এখন যেহেতু 75 কোন সংখ্যা, 90 কোন সংখ্যার 75%, মানে যে কোনো একটা সংখ্যার 75% হচ্ছে 90। 75% যদি 90 হয়, 1% কত? 100% কত? 90/75 ইন্টু 100, একটা উত্তর বাইরে যাবে। শিক্ষার্থীরা 11 নাম্বার। আর একটু দেখি একটা না, আর একটু কতটুকু যাওয়া যায়, যেখানে থামা দরকার আমি নিজেই থামবো। শিক্ষার্থীরা 12 নাম্বার পাওনা রইলেন, 1 2 12, 12 পাওনা রইলেন, আমার মনে থাকবো, সমস্যা নেই, আজকে করে দিব। শিক্ষার্থীরা আচ্ছা, এই 12 পর্যন্তই, এইখানে একটা ব্রেক নেওয়ার সময় আসছে, ব্রেক নেওয়ার সময় আসছে। শিক্ষার্থীরা আমরা খায়রুল বেসিক ম্যাথ রয়্যাল 6th এডিশনের 1 থেকে 12 পর্যন্ত দেখলাম, 3টা অঙ্ক বাদ দিয়ে 1 থেকে 12 পর্যন্ত দেখছি। কার কি অবস্থা একটু হাল হাকিকত জানান, কতটুকু কি এগুলো অঙ্ক মনে হইলো কিনা, কি মনে হইলো একটু জানান শিক্ষার্থীরা, কার কি অবস্থা। এদিকে আমাদের সাথে রিজওয়ান আহমেদ যুক্ত আছে। ওয়ালাইকুম আসসালাম। আপনার কারা কারা আজকে খায়রুল বেসিক ম্যাথ রয়্যাল 6th এডিশনের এই ফ্রি ক্লাসে যুক্ত আছেন? নতুন কারা আছেন একটু জানান, নতুন কারা। ইন দা মিন টাইম যারা একদম নতুন, তাদের উদ্দেশ্যে আমরা এই রয়্যাল 6th এডিশনের ফ্রি ক্লাস করতেছি। এটা কোর্সটা সম্পূর্ণ ফ্রি, এটা কোনো পেইড কোর্স না। চাইলে আপনারা ফ্রিতে যুক্ত হইতে পারেন, যুক্ত হইতে হলে কমেন্ট করে জানাবেন অথবা পেজে মেসেজ করবেন। আমাদের অলরেডি কিন্তু 3টা টপিক শেষ, নল চৌবাচ্চা প্লাস ট্রেন গতিবেগ নৌকা অস্ত্র শতকরায় আছে। 12টা অঙ্ক মাত্রই দেখাইলাম, একদম পোলাপানের অঙ্ক। শিক্ষার্থীরা কতটুকু কি বুঝছেন, কারা নতুন একটু কমেন্ট করেন, আমরা আবার শুরু করব। এক দুই 12 পাওনা আছেন, টেনশন নাই। আচ্ছা, আমাদের হ্যাঁ, এই যে আফরিন আপু একটা কোশ্চেন করছে, ফিফথটা কি মিলবে, মানে হ্যাঁ এই দেখেন আপু, 5 নম্বর অঙ্কটা তো কাটাকাটি দিব, মিলে গেছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, এছাড়া আপনারা অনেকেই উত্তর করেছেন 120, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, শাপলা আপু জানিয়েছে ক্লিয়ার, মনি আপু আমাদের সাথে যুক্ত আছে। আচ্ছা, কাব্য ভাইয়ের ক্লিয়ার। আচ্ছা, নতুন আভা আপু যুক্ত আছে। আচ্ছা, জান্নাত আপু জানিয়েছে অঙ্ক করতে মজাই লাগছে, লাগে। তারপর সুমাবু নতুন, এডুকেশন তো না এডিশন, জানি না ভাই, মিল তো সব অঙ্কই কম বেশি থাকবে, পৃষ্ঠে এদিক সেদিক হবে সাইফুল ভাই। আচ্ছা, অনেক ভালো লাগতেছে হোসেন আলীর। আচ্ছা, নতুন নাইমুর ভাই নতুন, যারা নতুন যুক্ত আছেন, যদি এই ফ্রি কোর্সে যুক্ত হইতে চান তাহলে কমেন্ট করে, বা কমেন্ট দরকার নাই, যে পেজ থেকে লাইভ হচ্ছে হাসিব স্যার পেজ থেকে, এই পেজে এসএমএস করবেন। ফ্রি কোর্সে যুক্ত হওয়া মাত্রই, সম্পূর্ণ ফ্রি, কোনো হিডেন চার্জ নাই, পেমেন্ট নাই, যুক্ত হওয়া মাত্রই সরাসরি আপনাকে সকল ক্লাসের রেকর্ড দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, এই বিষয়। ঠিক আছে, আমরা সামনের দিকে এবার আগাবো। শিক্ষার্থীরা মজার ব্যাপার হইল, 13 নম্বর অঙ্ক থেকে একটু টেকনিক্যাল অঙ্ক স্টার্ট হয়েছে। টেকনিক্যাল অঙ্ক, এই অঙ্ক আমি আজকে দেখাবো না, কালকে দেখাবো। 1 2 12 এই 3টা অঙ্ক আজকেই দেখাবো। 13 নম্বর অঙ্কগুলো আজকে দেখাবো না। 13 14, এর সাথে পাল্লা দিয়ে 15 16 17 18 19 20, ঠিক আছে, 21 23, এগুলো সবই আমার করা। 24 25 এগুলো আপনাদের করতে দিব থেকে ফাঁকা রাখছি। এই সব অঙ্কগুলা টেকনিক্যাল, একই নিয়মে, আমি এটা আজকে হাত দিব না, এটা নেক্সট ক্লাসে আপনারা পাবেন। সো 13 থেকে 25 পর্যন্ত আপনারা নেক্সট ক্লাসে পাওনা রইলেন। তা আজকে যারা নতুন যুক্ত আছেন, 13 থেকে 25 পর্যন্ত কি অমূল্য রত্ন লুকে আছে, যার কারণে আজকে ক্লাসে করলাম না, এই মিস্ট্রি উইল বি সলভড ইন টুমরোজ ক্লাস, নেক্সট ক্লাসে পাবেন। আমরা 27 নম্বর অঙ্ক থেকে হাত দিব।
শিক্ষার্থীরা, আজকের ক্লাসের মূল আকর্ষণ হচ্ছে 27 নম্বর অঙ্ক থেকে, এইগুলা আজকে আমি পড়াবো। আর 1, 2, 12 যেটা বাদ রাখছি না, 1, 2, 12, এই 1, 2, 12 27 নম্বর অঙ্কগুলোর নিয়ম থেকে হুবাহু কমন, এর জন্য বাদ রাখছিলাম, আগে পড়াবো না এখন। আচ্ছা, তো শুরু করে দিচ্ছি। শিক্ষার্থীরা খেয়াল করেন, দুইটা প্যাটার্নের অঙ্ক শতকরায় খুবই কমন। বলবে 12, এটাকে শতকরায় প্রকাশ করো, শতকরায় বানাও। শিক্ষার্থীরা, এটা নর্মাল একটা ডিজিট না? যখনই কোনো ডিজিটকে শতকরায় বানাইতে বলবে, আপনি বুঝেন বা না বুঝেন, আপনার মাথায় ধরুক বা না ধরুক, কোন একটা ডিজিটকে যখন বলবে শতকরায় বানাও, এটা নর্মাল সংখ্যা না? একটা নর্মাল সংখ্যা। এই নর্মাল সংখ্যাকে যদি শতকরায় বানাইতে বলে, আপনি বুঝেন বা না বুঝেন, এর সাথে 100 গুণ করে দিবেন। উত্তর হোক বা না হোক, আমার প্রতি বিশ্বাস রাখবেন, এর সাথে 100 গুণ করে দিবেন। এতটুকুই, এতটুকুই। যদি নর্মাল কোন একটা সংখ্যাকে বলে শতকরায় বানাও, শতকরায় প্রকাশ করো, এর সাথে 100 গুণ করে দিবেন, এখানে আর কোনো ভুগিঝুগির চিন্তা করবেনই না। শিক্ষার্থীরা, এবার যদি বলে 12% কে নর্মাল সংখ্যায় প্রকাশ করো, যদি বলে, মানে এটার সাথে শতকরা যুক্ত আছে, এটাকে যদি আপনার নর্মাল সংখ্যায় নিতে হয়, তখন জাস্ট খালি এই 12 এর সাথে থেকে 100 ভাগ করে দিবে। সিম্পল কথা আমার, কোন নর্মাল সংখ্যাকে যদি শতকরা বানাইতে বলে 100 গুণ করে দিবেন। শতকরা যুক্ত কোন সংখ্যাকে যদি ভাঙার প্রয়োজন পড়ে, আপনার প্রশ্নে ভাঙতে বলুক বা না বলুক, শতকরা যুক্ত সংখ্যাকে যদি ভেঙে নর্মাল সংখ্যা বানাইতে বলে, মানে শতকরা আছে, আপনার এখন নর্মাল সংখ্যা প্রয়োজন, এর সাথে ডিরেক্টলি 100 ভাগ করে দিবেন। এর উপরে আর কোনো কথা হবে না। আমি যে কথাটা বললাম, বুঝেন বা না বুঝেন, মুখস্থ করেন, এর উপরে কথা বলেন না, অনেক অঙ্ক ইজি হয়ে যাবে। কোন অংশকে যদি আপনার শতকরা বানাইতে বলে, জাস্ট খালি তার সাথে 100 গুণ করে দিবেন। আর শতকরা যদি দেওয়াই থাকে, এটাকে যদি ভাঙতে হয়, এর নিচে 100 দিয়ে ভাগ করে দিবেন। এইভাবে আমরা এখন আগাবো। শিক্ষার্থীরা খেয়াল করেন, উপরে আমি লিখছি শতকরায় নিতে বললে, দেখেন আমরা কত নাম্বার পর্যন্ত করি নাই? 25 পর্যন্ত করি নাই, 26 বাদ দিছি, একদমই পোলা পাই না, 27 থেকে ধরছি। শতকরায় নিতে বললে গুণ হবে, এক কথায় শেষ। কোন গ্রামে, এটা তো লেখা যায় না এইভাবে যেভাবে বলেছিল, 18/25 অংশ লোক শিক্ষিত। কোন গ্রামে 18/25 লোক শিক্ষিত, তাহলে গ্রামে শতকরা কতজন শিক্ষিত, এই জিনিসটা জানতে চাইছে। 25/18 শিক্ষার্থীরা, তার মানে বুঝতেছেন যে এখানে 25 জন গ্রামবাসী আছে, তার মানে 18 জন শিক্ষিত। অশিক্ষিত কয়জন? 25 থেকে 18 বাদ দেন, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 7, তাইলে 1 যোগ করলে 25। তার মানে 25/18 জন যদি শিক্ষিত হয়, 25/7 জন অশিক্ষিত। এইটাকে শতকরায় বানাইতে বলছে। শিক্ষার্থীরা, শতকরায় বানাইতে বললে আমার ফর্মুলা, শতকরায় বানাইতে বললে 100 দিয়া গুণ, আর কোনো কথা নাই, শেষ, অঙ্ক শেষ। 25 দিয়ে 4, 25 দিয়ে 100 রে কাটেন, 4 হয়, 7 4 গুণ করেন, 28%। ম্যাজিক দেখাইলাম। শতকরা নিতে বললে জাস্ট 100 দিয়া গুণ। যদি বলতো শিক্ষিতের হার কত, তাহলে 25/18 ইন্টু 100, তখন 4 দিয়ে 18 রে গুণ হইত। অশিক্ষিতের হার কত, আগে 25 থেকে 18 রে বাদ দিয়া 7 বাইর করলাম, তার সাথে শতকরা নিতে কইছে 100 দিয়ে গুণ, সোজা হিসাব। শিক্ষার্থীরা, 28 খুবই সিলি, আগের মতোই। এরপরে যে শতকরায় প্রকাশ করো,
যেহেতু শিক্ষার্থীরা শতকরায় নিতে বলছে, প্রত্যেকটার সাথে 100 গুণ, প্রত্যেকটার সাথে 100 গুণ, প্রত্যেকটার সাথে 100 গুণ করলে উত্তর শেষ। এগুলা খায়রুল বেসিক ম্যাথের রয়্যাল 6th এডিশন। খুবই সোজা অঙ্ক, শতকরায় নিতে বললেই 100 দিয়ে গুণ। শিক্ষার্থীরা এখান থেকে উমো নাম্বারটা আমি করছি, এই যে এইটা উমো নাম্বার। শিক্ষার্থীরা উমো নাম্বার কি আছে দেখে, 12 2 সমস্ত 1। এইটা ভেঙ্গে এক লাইনে আনে কেমন সবাই তো জানে, সমস্ত থেকে ভগ্নাংশে আনবো, ইজ ইকুয়াল টু 2, নিচেই থাকবে 12-র সাথে 2 গুণ করে উপরেরটা দিয়ে ভাগ, মানে বাম পাশের সংখ্যার সাথে লব গুণ করে হর দিয়ে যোগ করব। ভাগ বলছিলাম না, ভুলে মুখ থেকে স্লিপ হয়ে গেছে। এটা লব, উপরেরটা হর, 12-র সাথে লব গুণ করে হর দিয়ে যোগ করব, তাইলে এক লাইন মানে ভগ্নাংশে চলে আসবে। এই জিনিসটা সবাই জানে। তাহলে 12 দুগুণা 24, উপরের 1, তাহলে কত হলো 25। এই যে 2 25, উত্তর শেষ। এখন 2 25 ইন্টু 100 কাটেন, 25 50 গুণ করলে 1250%। শিক্ষার্থীরা এটা দেখাই, এটাও তো অনেকে নাও পারতে পারে। 6 4 1, 4 নিচে থাকবে, 3 6 18, 4 6 24, 24-এর লেগে 1 গুণ করলে কত হবে 25। তো বুঝছেন এই জিনিসটা ভাঙ্গায় ভগ্নাংশে আনে কেমনে। এখন শতকরা নিতে বলছে 100 দিয়া গুণ, এই 25 4 25 100, 25 25 গুণ করলে কত হয়, যা হয় তাই উত্তর। এইভাবে শতকরায় প্রকাশ করলে 100 দিয়া গুণ। শিক্ষার্থীরা আমরা 29 করছি, এখন 30। এখন শতকরা ভাঙাতে বললে 100 দিয়ে ভাগ। এই যে শতকরা আছে ভগ্নাংশ, আমি আমার মতো তো আর ফ্র্যাঙ্ক ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না, আমি তো দেশি ল্যাঙ্গুয়েজ ইউজ করি। ভাঙাতে কইলে হেনে তো আর ভাঙাতে কইলে লিখবে না, ওই ভগ্নাংশ করতে কইছে, মানে এই যে এই ফরম্যাটে করতে কইছে। এই ফরম্যাটে কি এখন শতকরা দেখেন, শতকরা তো নাই, মানে শতকরা ভাঙ্গে নর্মাল সংখ্যায় আনছে। এখন নর্মালি হোক মানে শতকরা বাদে সংখ্যায় আনছে, যে সংখ্যায় আনো শতকরা ভাঙাতে হইলে 100 দিয়ে ভাগ করতে হয়, এর উপরে আর কোনো রেমিডি নাই। যেহেতু ভাঙাইতে বলছে উপরে 2 নিচে 100, 2/50, এই উত্তর 30 নাম্বার। শিক্ষার্থীরা 32 নাম্বার, এটারও ভাঙাইতে কইছে। সমান কত বা ভগ্নাংশ কত, এক কথায় যখন আপনি শতকরা দেখবেন তখনই বুঝবেন আপনাকে ভাঙাইতে হবে। আসেন করি, 4 তো নিচে থাকবেই, 13 কে 13, 13 দুগুণা 26, 3 13 39, 4 13 52। আমি মনে হয় 13 ঘরের পর্যন্ত নামতে পারি, যাকে কিন্তু ইট ইজ রেকমেন্ডেড আপনারা 20-এর ঘরে নামতে বন্ধু শিখবেন। ইনশাল্লাহ আমিও খুব শীঘ্রই শিখবো, নিয়ত আছে, তো সময় পাই না, আসলে আলসতা লাগে। তাইলে 52-এর সাথে 3, উপরে 3 যোগ করতে হবে, 52 55 যোগ করলেন। এবার 100 দিয়ে ভাগ, ডিভাইডেড 100। শিক্ষার্থীরা নিচে যদি 100 থাকে, তাইলে আপনার ভগ্নাংশ যদি এক লাইনে আনতে চান, এখানে দাগ তো 2টা পড়ে গেল, যদি এক লাইনে আনতে চান তাহলে এই জিনিসটা উল্টে যাবে। এটা আজকের ক্লাস না, এটা ট্রেন গতিবেগ বলেন, নৌকা স্রোত বলেন, প্রত্যেকটা ক্লাস এটাই পড়তেছি। এরকমই থাকলে এক লাইনে আনতে গেলে নিচেরটা উল্টে যায়। আমরা তো জানি 100 সিঙ্গেল লেখা, কিন্তু মনে মনে একটা এক আছে, উল্টে গেলে এই একটা আসবে উপরে, 100টা আসবে নিচে। এইরকম ফরম্যাটে হবে উত্তরটা। এই দেখেন 55/4 দাগ 100। এখন ভগ্নাংশ বরাবর লিখতে গেলে এটা উল্টে যাবে, 1 উপরে চলে আসবে, 100 নিচে চলে আসবে। এই দেখেন জিনিসটা এখানে লিখছি, এটা অনেকেই জানে, যারা জানেন না জানাই দিলাম। এখন কাটাকাটি করেন, কাটাকাটি করলে আপনার যা উত্তর হয় তাই। এরকমই উত্তর হয়, দেখি তো। তাই তো, তাহলে ওরকম ভালো করে কাটা উচিত ছিল। যাকে তাহলে 5 দিয়ে 5 11 11 আর 20, তাহলে 20 আর 80। হ্যাঁ, 20 দিয়ে 4 গুণ করলে কত হয় 80, আর উপরে 11 11। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন, 5 দিয়ে কাটলে 20 হয়, লিখে দিলেই সুন্দর। ঠিক আছে, 20 আর 4 গুণ করলে 80, আর উপরে 11। এটাই আপনার অ্যান্সার শিটে দেওয়া আছে। শিক্ষার্থীরা শিখলেন যদি ভগ্নাংশ থাকে, পার্সেন্ট থাকে, সেটাকে ভাঙতে হলে জাস্ট নিচে খালি 100 দিয়ে ভাগ করে দিতে হবে। শিক্ষার্থীরা এরকম 34 নাম্বার অঙ্ক দেখেন, ভগ্নাংশে প্রকাশ করো, মানে শিক্ষার্থীরা
এই পার্সেন্টকে ভাঙতে বলছে, এই পার্সেন্ট ভাঙলে নিচে জাস্ট 100 বসায় দিবে। আমরা উমো নাম্বার অঙ্কটা করছি, নিচে 2 থাকবে, 37 2 দিয়ে গুণ করলে কত হয়? 7 দুগুণা 14, 3 দুগুণা 6, 7। উপরের 1 যোগ করলে কত হয়? 74 আর 75, 2/75। আর নিচে 100, এটা ডান পাশে আসলে গুণ দিয়া উল্টে যাবে, মানে উপরে 1 নিচে 100। 25 দিয়ে কাটা যায়, 3 25 75, 4 25 100, 4 দুগুণা 8 নিচে, উপরে 3 অক্ষে 3। এই হচ্ছে শিক্ষার্থীরা আপনার উত্তর। শিক্ষার্থীরা এরপরে দশমিকের নিয়ম চলে আসছে, এগুলো আমরা দেখবো একই জিনিস, বাট এটা আমাদের লাস্ট স্টেজ হবে। এখান থেকে আমরা অঙ্ক শেষের দিকে শেষ করে দিব। আমরা দ্বিতীয় ধাপে ব্রেক নিলাম, আর 3 নাম্বার ব্রেকে আমরা ক্লাস শেষ করে দিব। 30 সেকেন্ড ব্রেক। কিরকম লাগছে? শতকরার অঙ্ক টেকনিকটা বুঝতে পারতেছেন কিনা? একদম পোলাপাইনা অঙ্ক যদিও, কিন্তু অনেকের কাছে এগুলাই কঠিন। যাদের কাছে কঠিন ছিল, কিরকম লাগছে ওভারঅল একটু জানাবেন কাইন্ডলি। কোন জায়গায় বুঝতে সমস্যা কিনা, মানে অস্পষ্ট কিছু আছে কিনা, কোনো কোশ্চেন কিনা একটু জানাবেন। 15 সেকেন্ড টাইম দিলাম, দ্রুত কমেন্ট করে, দ্রুত। আমরা শতকরার অঙ্কে আছি। আচ্ছা হোসেন আলী, আপনি কাইন্ডলি যে পেজ থেকে লাইভ হচ্ছে পেজে একটা নক দিবেন, কেমন? হোসেন আলী, ভালো লাগতেছে। আচ্ছা, আফরিন আপু আমাদের সাথে নতুন যুক্ত আছে। আচ্ছা, সাইফুল ভাই একটা দাবি করছে সব অঙ্ক করায় দিন। 300 অঙ্ক তো করানো সম্ভব হবে না, তবে একটা প্যাটার্নের ধরেন 10টা অঙ্ক আছে, তার মধ্যে 7টা আমি করিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। টেনশন নিয়েন না, আমি এমন ভাবেই করাই যেগুলা বাদ রাখি আমার পোলা বান্ধের যেন সেগুলা কষ্ট না হয়, এভাবে আমি করানোর ট্রাই করি। আচ্ছা ফারুক সাহেব, আচ্ছা আফরিন আপু উত্তর করছে। আচ্ছা কাব্য ভাইয়ার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। লামি আপু জানাইছে আফরিন আপুর ক্লিয়ার, শাপলা আপুর ক্লিয়ার, জান্নাত আপুরও ক্লিয়ার। আচ্ছা ফারুক ভাইয়েরও ক্লিয়ার। তাহলে ফারুক ভাই হাসিব শরীফ পেজে, যে পেজ থেকে লাইভ হচ্ছে এই পেজে দিন। আমাদের পেজের নামটা তো চেঞ্জ করেছে, যারা পুরাতন শিক্ষার্থী জানেন, ইংলিশ গ্রামার গুরু থেকে চেঞ্জ করে হাসিব স্যার রাখা হয়েছে। কারণ অনেক স্টুডেন্টরা যারা নতুন কমেন্ট করতেছিল যে ইংলিশ গ্রামার গুরু হ্যাঁ জিকে ম্যাথ এগুলো। তারপরে আমাদের সিদ্ধান্তে আসলে নামটা চেঞ্জ করে ট্যাগ নেমটা আমরা বসায় দিছি আর কি। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা আলমগীর ভাই একটা ভালো কথা বলছে, এই পর্যন্ত ক্লিয়ার। ইনশাল্লাহ আমি দায়িত্ব নিচ্ছি, 300 নাম্বার পর্যন্ত ইনশাল্লাহ ক্লিয়ার হবে, টেনশন নিয়েন না। আচ্ছা নতুন যুক্ত হয়েছে যে বা আপু, আচ্ছা বগুড়া থেকে রাকিব ভাই আছে। আপনারা যারা নতুন আছেন, আমাদের এই সম্পূর্ণ ফ্রি কোর্সে উইদাউট এনি হিডেন চার্জ যুক্ত হইতে চাইলে অবশ্যই পেজে নক দিবেন। শিক্ষার্থীরা আমি বলবো না 36 নাম্বার অঙ্কে প্যাটার্ন নতুন, প্যাটার্ন সেম, বাট ডিজিট গুলা নতুন, বড় করবো অবশ্যই। শিক্ষার্থীরা আগে জানেন দশমিক যদি থাকে এটাতে দিয়ে অঙ্ক করা সম্ভব না, এই দশমিককে ভাঙ্গাইতে হয়। আগে দশমিককে ভাঙ্গাবেন, তারপরে শতকরাকে ভাঙ্গাবেন। দশমিককে ভাঙ্গাইতে হইলে এরকম যদি থাকে, এই দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পর যতগুলা সংখ্যা থাকবে তার জন্য ততগুলা 0। ধরেন শিক্ষার্থীরা আমি খালি অংশে করি, এই জায়গায় করি। ধরেন আমার আছে 0.235, এটাকে ভাঙ্গাইতে হইলে 235 উপরে দিব, এই দশমিকের জন্য একটা 1, আর 3টা সংখ্যার জন্য 3টা 0। ধরেন 0.2 আছে, তাইলে 2 দিলাম, দশমিকের জন্য একটা 1 আর 2 এর জন্য একটা 0। আশা করি দশমিক ভাঙ্গানোর নিয়মটা বুঝছেন। এটা বুঝলে আর পিছনে তাকান লাগবো না, এখন সায় 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 করে অঙ্ক শেষ। শিক্ষার্থীরা এইটাকে ভাঙলে কি হয়? একটা 1 বসাইলাম, এরপরে শিক্ষার্থীরা ওই দশমিকের জন্য একটা 1 আর 1 এর জন্য একটা 0 হইল। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার। এরপরে পার্সেন্টেজ শতকরা থাকলেই ভাঙ্গাইতে হইব, আর ভাঙ্গাইতে হইব মানে ভাগ করতে হইব, নিচে লিখতে হইব। 10 লিখলাম, 100 লিখলাম। 10 হচ্ছে দশমিকের, 100 হচ্ছে শতকরা। কতগুলা পাইলো দেখছেন? তাহলে 1000 উত্তর কি? 100 লেগে 10 গুণ করলে 1000, এটাই উত্তর। এখন এটা যদি আবার আপনার অপশনে দশমিকে থাকে, তাহলে এটা আবার দশমিকে করবেন।
দশমিকে করে কেমনে? দশমিকে এই এক মানে কি, এই এক মানে দশমিক, তারপরে তিনটা শূন্য মানে 3 ঘর, এক ঘর তো অলরেডি আছে, আর যে 2 ঘর নাই ওই 2 ঘর 2টা শূন্য। এটা তো দশমিকে কনভার্টের নিয়ম। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা যদি না বুঝেন আরেকবার দেখিয়ে দিই দশমিকে কনভার্ট করব কিভাবে। ধরেন আমার লেখা আছে 2 10, তাহলে শিক্ষার্থীরা এক মানে দশমিক, আর এরপরে একটা সংখ্যা, তার মানে একটা সংখ্যা 2 দেওয়াই আছে, তার মানে 0.2 উত্তর হয়ে গেছে, এটাই উত্তর, তখন উত্তর হবে 0.2। শিক্ষার্থীরা যদি এরকম থাকতো উপরে 2 নিচে 100, তাইলে একের জন্য একটা দশমিক, আর এরপরে 2 ঘর, এক ঘর তো দেওয়াই আছে, আর এক ঘর নাই, এক ঘরের জন্য একটা শূন্য, আর সেইভাবে এই অঙ্কটা করা হয়েছে। একটা এক, একটা দশমিক, 3 ঘর, এক ঘর দেওয়াই আছে আর 2 ঘর, এই উত্তর। এটা অনেকের কাছে বিরক্ত লাগতে পারে যে এত ছোট বিষয়কে কেন দেখাচ্ছেন, বাট অনেকে আমরা জানি না, আর আমি তো কাউকে পার্সোনাল সার্ভিস দিচ্ছি না, সো আশা করি ওইভাবে একটু অ্যাডজাস্ট করবে, যেহেতু অনেকেই এই বিষয়গুলো জানে না, আমার দেখানোর দায়িত্ব দেখে আমি এভাবে দেখাই। শিক্ষার্থীরা এত এর দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা দশমিক ভগ্নাংশে প্রকাশ করুন মানে এইভাবে প্রকাশ করতে দিচ্ছে, ওটা পরে, আগে 100 দিয়ে ভাঙ্গে এলোই, এটা 37 নম্বর অঙ্ক। শিক্ষার্থীরা এটা ভাঙ্গায় কেমনে জানেন তো, নিচে 2, বাম পাশে 1, তাহলে 2 অক্ষে 2, উপরে 1, তাহলে 1 যোগ হইব, 2 এর লাগে 1 2 করলে কত হয় 3। শিক্ষার্থীরা এর পার্সেন্ট আছে দেখে 100 দিয়ে ভাগ করুন, আর 100 দিয়ে ভাগ মানে কি, উপরে 1 উল্টা যাইব, নিচে 100, একটু আগে দেখাইলাম। তাহলে শিক্ষার্থীরা উপরে 3, নিচে 100 2 গুণ করলে কত হয় 200, তাহলে 3 200। এই হচ্ছে শিক্ষার্থীরা প্যাটার্নটা। এবার ভগ্নাংশে রাখা যাইব না, দশমিকে প্রকাশ করতে বলছে। দশমিকে প্রকাশ করলে এখানে তো আমাদের 1 নাই যে আমরা ওই সিস্টেমে করবো, এখানে 2 আছে, তাহলে এখানে ভাই আমাদের এরকম ভাগ করে করতে হবে, কিছু করার নাই। করেন এটা, এটা তো সোজা বিষয়। 200 ডিভাইডেড 3 ছিল, এরকম ছিল জিনিসটা, 200 ডিভাইডেড 3, 3 দিয়া তো যায় না, দশমিক, একটা শূন্য নিলাম, দশমিকের জন্য একটা শূন্য নিলাম, তাও 200 দিয়ে 30 যায় না, আর একটা শূন্য নিলাম। এরপর আর আপনার কখনো 2 ঘর পর্যন্ত শূন্য নিতে হইলে আর এক্সট্রা শূন্য দেওয়া লাগবে না। এই যে দশমিক শূন্য নেওয়ার পর আমি 300 লিখতে পারলাম, এইটা আশা করি সবাই জানে। তো দশমিক শূন্য এরপর 300 হইল, তারপরে কিন্তু 1 দেওয়া যায়, 200 কাটলে কত 100, আবার যায় না, আমি 2টা শূন্য পর্যন্ত লিখতে পারবো, কারণ আমি অলরেডি দশমিকের শূন্য নিছি, আমার লাগবে আর একটা শূন্য, তাহলে আর একটা শূন্য নিলাম, তাহলে কত হয় 1000। এবার 200 রে 1000 দিয়ে ভাগ যায় 5 দিয়ে, 1000 দিয়ে ভাগ গেল 0.015। শিক্ষার্থীরা এটা যদি কেউ না বুঝে থাকেন কোশ্চেন করে আমি আবার বুঝাই দিব, বাট না বুঝার কিছু নাই, আমি আরেকবার দেখাই। তারপরেও 3 200, 3 নিলাম, যায় না তো, দশমিক এরপরে শূন্য, এখন যদি যাইতো গা আমি হুবাহু 1 5 বসাই দিতাম, কিন্তু দশমিক দেওয়ার পরেও যায় না, তাহলে আরেক ঘর পর্যন্ত শূন্য নিতে হবে, নিলাম। তাহলে এখন 2 ঘর পর্যন্ত শূন্য নিতে হইলে আমার আর কখনো দশমিক আর শূন্য বসান লাগবো না। আমার যদি কখনো 3 ঘর পর্যন্ত শূন্য বসান লাগে, তখন আমার আবার আরেকটা শূন্য এখানে বসান লাগবে ডান পাশে। শিক্ষার্থীরা এবার 200 কে 200 এই দিলাম, 200 বেরোইলো 100, আমার যায় না, আমি একটা শূন্য নিতে পারবো, আমার অতিরিক্ত কিছু ডান পাশে যুক্ত করা লাগবে না, মানে এখানে যুক্ত করা লাগবে না। এখন একটা শূন্য এক্সট্রা নিয়ে হইলে 1000, এবার 200-র সাথে 5 গুণ 5 দিয়া 200 রে গুণ করলে 1000 হয়, উত্তর একদম কাটিং টু ফিটিং মিলে গেছে, উত্তর হয়েছে 0.015। এই দশমিকে প্রকাশ হইল। এরপরেও না বুঝলে জিজ্ঞেস করেন, অঙ্ক প্রায় শেষের দিকে, আমাকে 5 মিনিট টাইম দেয়, 5 মিনিটে শেষ করে দিব। শিক্ষার্থীরা এত এর 25% কত, ওই যে এই অঙ্কটা মনে হয় 8 নাম্বার না 12 নাম্বার অঙ্ক বাদ রাখছিলাম সেটার মতো। শিক্ষার্থীরা পার্সেন্ট মানেই কি শিক্ষার্থীরা, পার্সেন্ট মানেই হচ্ছে ভাঙ্গাইতে হবে, হয়ে গেল ভাঙ্গাইতে হবে, মানে 2/5 এর 25/% মানেই ভাঙ্গান লাগবো, মানে 100। এই জিনিসটা জানি আজকের পর থেকে গাইতে যায়, আর আপনারা সবাই জানেন, না জানলে জেনে নেন, এর মানে গুণ। সরল অঙ্কে আমরা ছোটকালে অনেক শিখছি, এর মানে গুণ, তার মানে যেহেতু এর লেখা আছে তার মানে এটা গুণ, গুণ। তাহলে 5 দিয়ে 25 কাটলে 5 5 25, 2 দিয়ে 100 কাটলে 50,
5 দিয়ে 50 কাটলে 10, উপরে 1, 10/1 উত্তর। আমার ফর্মুলাটা দেখছেন, পার্সেন্ট থাকলেই ওটারে ভাঙ্গাইতে হইলে 25-এর নিচে 100। আমরা কিন্তু শিক্ষার্থীরা 38 নাম্বার করে ফেলছি, শিক্ষার্থীরা 39 নাম্বার করব, কোনো বিষয় না। এত এর 3% কত? শিক্ষার্থীরা উপরে 7 লিখবো, আর দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 2 ঘর 2 শূন্য, ইন্টু উপরে 3, এই শতকরার জন্য 100, নিচে 100, শতকরা মানে 100 দিয়ে ভাগ। তো শিক্ষার্থীরা এই ফরম্যাটে আসলো। এই ফরম্যাটে আসার পর 7 3 কত? 21, আর 100 100 গুণ করলে কত হয়? একটা 1 নেন, তারপরে 4টা শূন্য বসায় দেন, এই 2 শূন্য, এই 2 শূন্য, 1 2 3 4। শিক্ষার্থীরা এবার এটাকে দশমিকে বানানো, উপরেরটাকে দশমিকে বানানো কোনো বিষয় না। এই একটা 1-এর জন্য একটা দশমিক দেন, এরপরে কয় ঘর? 4 ঘর, 2 ঘর দেওয়া আছে, আর 2 ঘর খালি বসাইবে, 0 0 2 1, 0 0 2 1 দশমিক। কেমন লাগতেছে আপনাদের শিক্ষার্থীরা? এইভাবে অঙ্কগুলা, দশমিকের বিষয়গুলা বুঝতেছেন যে? একটু জানাবেন। এটাই আপনার উত্তর। কিন্তু প্রশ্নে মনে হয় আরেকটু এক্সটেন্ড করছে, এত এর পার্সেন্ট চাইছে। প্রশ্নে মনে এটা চাইছে, এটা বইগুলি একটু দেখে, কয় নাম্বার অঙ্ক? 39 নাম্বার। যেহেতু লিখলাম এত এর পার্সেন্ট চাইছে, তাহলে মনে চাইছে এত এর পার্সেন্ট। যেহেতু চাইছে, এত কত মানে এত, এটারে শতকরায় বানাইতে কইছে। আরে পোলাপান, শতকরা বানাইতে কইলেই তো 100 দিয়া গুণ, শতকরা বানাইতে কইলেই তো 100 দিয়া গুণ, এটা তো প্রথমেই শিখলাম। গুণ করেন 100, 100 যদি গুণ করেন, তাইলে 2 ঘর কইমা গেল, দেখছেন? এই যে 2টা শূন্য, 2 ঘর, এই 1 মানে দশমিকের 1, এই 2টা শূন্য মানে এই 2টা শূন্য, গুণ করলে এই 1 দশমিক এই শূন্য, এটা কইমা যাবে, এইখানে দশমিক আসবে, 0.21%। কেমন লাগতেছে শিক্ষার্থীরা? 39 নাম্বারটা নর্মালদের জন্য খুবই কঠিন। 39 নাম্বারটা নর্মালদের জন্য খুবই কঠিন। আমাকে একটু ফিডব্যাক দিন 39 বুঝছেন কিনা। আমি একবারে শেষ করে উঠবো। 40 নাম্বারটা টেকনিক্যাল, তবে পারবে। এগুলো দশমিক দেখে ধরে ধরে করাচ্ছি, ধৈর্য না থাকলে চলে যেতে পারেন, পরে রেকর্ড দেখতে পারেন। কিন্তু আমার দায়িত্ব সহকারে করাতে হবে, কিছু করার নাই। আমি বলতে পারি না একই নিয়ম দেখে নিয়ে, কিন্তু প্রত্যেকটার আলাদা প্যাটার্ন আছে। শিক্ষার্থীরা 1 5 5 5 5 5 সবগুলা লেখলাম, 40 নাম্বার অঙ্ক। এই দশমিকের জন্য একটা 1 1 2 3 4 5, এরপরে 5টা শূন্য দিছি, 5 উপরে পার্সেন্ট মানে 100 দিয়া ভাগ হইল। এই জিনিসটাকে 5 দিয়া গুণ করতে হবে। 5 দিয়া গুণ করলে, সুন্দর মতো গুণ করলে, ছোট বাচ্চাদের মতো গুণ করবে, এই উত্তরটা বাইর হবে। আর নিচে এতগুলা শূন্যর সাথে আরো 2টা শূন্য গুণ করলে আরো 2টা শূন্য যোগ হবে। এইবার এটাকে ভাঙ্গানো পোলাপানেও পারবে, এটাকে দশমিকে নিতে হবে। এই একটা 1 এর জন্য একটা দশমিক, এরপরে কয় ঘর? 1 2 3 4 5 6 7, 7টা ঘর যাইতে হবে। আছে কয় ঘর? 1 2 3 4 5 6, 6 ঘর আছে, 1 ঘর কম, আগে একটা শূন্য দিলে 7 ঘর হয়ে গেল। এই শিক্ষার্থীরা 40 নাম্বার অঙ্ক ভালো ছিল, কিন্তু তারপরেও বলবো 39টা ক্রিটিক্যাল বেশি। 40-এর পরে 41 পারবেন, 42টা দেখাইছি, 15 6 156 লিখলাম, দশমিকের জন্য 1 একটা শূন্য দিলাম, এর মানে গুণ, আর এর লেখুম না, গুণ। 8% মানে ভাঙ্গান লাগবে, পার্সেন্ট মানে নিচে 100, 8 দিয়া নিচে 100। এইবার এই ফরম্যাটটারে কাটাকাটি করে, আমার আর কথা কর কিছু নাই। এই ফরম্যাটটা কাটাকাটি করলে, ও আচ্ছা ইজি করে করছি আর কি, না কাটাকাটি করেন না, আমি নিজেই বলে গেছি ইজি করে করা যায়। ইজি করে মানে এই 1-এর পরে একটা শূন্য, এই 2টা শূন্য নেন, 2টা শূন্য নিলাম, 156-রে 8 দিয়া গুণ করে, 156-রে ছোট পোলাপানের মতো 8 দিয়া গুণ করলে 1248 হয়। শিক্ষার্থীরা 1248 যদি হয়, ওই যে দশমিকে ফেলা মতো তাই এইভাবে গুণ করছে। 1248 যদি হয়, একটা 1-এর জন্য একটা দশমিক কয় ঘর আছে? 3 ঘর। 3 ঘর আগে গুনেন, 1 ঘর 2 ঘর 3 ঘর, আর যেমন যাইবো না, তারপরে 1, মানে এই জায়গায় দশমিক।
এতক্ষণ শূন্য দিয়ে ভরাট করছি, এখন উল্টা এক ঘর আগে দশমিক দেওয়া লাগলো। 3 ঘর গেছি, 3 ঘর পরই দশমিক, 3 ঘর গেছি, 3 ঘর পরই দশমিক। শিক্ষার্থীরা 42 নাম্বারটাও ভালো ছিল, কতটুকু বুঝছেন জানাবেন, এগুলো সব একই রকম দেখে করে দিচ্ছি। আচ্ছা, এই পেজটাই শেষ, আর নাই, আর নাই। শিক্ষার্থীরা একটু ধৈর্য ধরেন, 45 নাম্বার অঙ্কই শেষ অঙ্ক। এতকে শতকরায় প্রকাশ করো। আমি কই যাবো, যে প্যাটার্ন দেখাইছি হুবাহু মিল, শতকরা বানাইতে হইলে 100 দিয়ে গুণ করতে হবে। 0.4 ইন্টু 100, কিন্তু কথা হইলো এই দশমিক মানে 1, এরপরে একটা ঘর মানে 10। এইটা না বুঝলে প্রশ্ন করে, নিচে 10 উপরে 100, শূন্য শূন্য কাটেন, 4 দিয়ে 10 গুণ করলে 40 হয়, 40%। ঠিক আছে? আচ্ছা, এখন 45 নাম্বারটা মোস্ট প্রবাবলি এইরকম অঙ্কই ছিল, আমি খুবই শর্টকাটে করছি। দেখি তো, এটা মেবি 45-এর মানে শতকরায় প্রকাশ করো, 0.45 কে শতকরায় প্রকাশ করো, এরকম একটা অঙ্ক ছিল। 0.4 আপনারা একটু দেখে নিন, আমার সামনে বইটা নাই, যাদের সামনে বইটা আছে 35 নাম্বারটা দেখে নিয়ে 0.45 কে শতকরায় প্রকাশ করো, এরকম একটা অঙ্ক থাকবে মোস্ট প্রবাবলি। তাই আমি সংক্ষেপে করছি, 0.45 কে যেহেতু শতকরায় প্রকাশ করতে বলছে মানে 100 দিয়ে গুণ, এই জিনিসটাই করছি, ইন্টু 100। এখন 0.45 মানে একটা 1, দুইটা শূন্য, হ্যাঁ তাই হবে, 100 100 কাটা, এই দেখেন 45%, ঠিকই করছি। এইখানে আমার গল্প আমি শেষ করলাম। ওয়েট, কথা দিছিলাম তো 1 2 12 দেখাই দিব। যারা কথা আমার মানে আমানতদারি দেখতে চান তারা থাকেন, আর বাদ বাকি দেখতে না তাহলে জানগা। শিক্ষার্থীরা 1 নাম্বার, এই যে 1 নাম্বার, ঢাকা থেকে গাজীপুরের ভাড়া 80 টাকা। 25% ভাড়া যদি 25% বেড়ে গেলে, ভাড়া 25% বেড়ে গেলে নতুন কত? 25% মানেই এইটারে ভাঙ্গান লাগবো। ভাড়া কত এর 25% বাড়ছে? 80 এর 25% বাড়ছে না? 80 এর 25%, 25 মানে নিচে 100, 80 এর 25 ডিভাইডেড 100, ওই আগের অঙ্কটাই 1 নাম্বারে দিছে, এর জন্য আমি এটা করাই নাই। তো 25 দিয়ে 100 রে কাটলে 4 হয়, 4 দিয়ে 8 রে কাটলে 2 হয়, একটা শূন্য, 20 টাকা। 2 নাম্বার দেখে, ও আচ্ছা 20 টাকা উত্তর হয় নাই, মানে 25% বাড়ছে। তাহলে 80 এর সাথে 20 যোগ করলে 100 টাকা, তাহলে বর্তমান নতুন ভাড়া হচ্ছে 100 টাকা। 1 নাম্বার না বুঝলে জিজ্ঞেস করে। শিক্ষার্থীরা, গোশতের কেজি এত টাকা, গোশত এত টাকার 20% কমে গেল, তাইলে 270 এর মানে ইন্টু 20% ভাঙ্গান লাগবো, 20 উপরে পার্সেন্টের 100 নিচে, 5 20 100। এখন 5 দিয়া 270 রে কাটলে ডিরেক্ট কাটন যায়, 54 হয়, 54 টাকা কমে গেল। বর্তমান দাম কত? 270 থেকে এখন 54 মাইনাস করলেই বর্তমান দাম বাইরে 216 টাকা। শিক্ষার্থীরা 12 নম্বর অঙ্ক 1 লাভ দিয়ে কইরা নি, এত অধৈর্য হইলে চলে, অঙ্ক করতে আসছেন আপনারা। এই দেখেন, 88 এর 12 সমস্ত 1/2, মানে 88 এর তো বইলাই দিল, ইন্টু 12 সমস্ত 1/2, মানে এই ফিগারটা, এইটা নিচে 2, উপরে 12 দুগুণা 24 আর 1 25, আবার শতকরা, মানে এই জিনিসটাকে আবার 100 দিয়ে ভাগ। আমরা জানি নিচে 100 হইলে উল্টা যায় ভগ্নাংশ, তার মানে এটা পাশে গুণ করলে হবে 1/100। এইটা হচ্ছে শিক্ষার্থীরা সমীকরণ, এইটা সমীকরণ, এটা যে জায়গায় লেখা হয়েছে দেখছেন। এখন অঙ্কটা করলে কত ইজিলি বুঝতেছেন। কাটাকাটি করলে চূড়ান্ত উত্তর 11 হবে। ঠিক আছে? মোস্ট প্রবাবলি 2 দিয়ে 88 রে কাটা যায়, 44 হবে। 25 দিয়ে 100 রে কাটা যায়, 4 হবে। 4 দিয়ে 40 রে কাটা যায়, 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 11 হবে। তাইলে 88 এর 12 সমস্ত 2 এর 1 পার্সেন্ট হচ্ছে 11। এই ছিল 12 নাম্বার অঙ্ক। শিক্ষার্থীরা, আপনারা দেখি এখনো অনেকে ধৈর্য ধরে আসেন, 30 জন প্লাস অঙ্ক করতেছেন, এটা তো আজকে প্রথম হইলো। শেষের দিকে তো পোলাপানে 10 12 জন থাকে, আপনাদের কাছে কৃতজ্ঞ। এখন আমি তো বড় গলায় বলবো, আমি 45টা পর্যন্ত অঙ্ক করাই দিছি। কতটুকু পর্যন্ত করাইছি দেখেন, আমি তো বড় গলায় বলবো যে
আমি, হ্যাঁ, 45 পর্যন্ত অঙ্ক করাইছি। তখন আমারে বলবেন স্যার মাঝখান থেকে তো বাদ দিছে। আচ্ছা মাঝখান থেকে কতটুকু বাদ দিছি দেখি। 25 পর্যন্ত বাদ, কত থেকে? 13 থেকে। 13 থেকে 23, 24, 25, 12টা অঙ্ক বাদ দিছি। 45 থেকে 12 যদি বাদ দেই তাহলে আজকে কয়টা করছি বোঝা যাবে। বা 2 3 4 5, 3, 1 2 3 4 3, 33টা অঙ্ক কিন্তু আমি করে ফেলছি ভাই। আপনাদের এদিক সেদিক চোখের পলক টলক কি ফেলেছে, মানে আপনার পলক ফেলতেই 1 ঘন্টার ভিতরে কিন্তু 54 মিনিট, 1 ঘন্টা হয়ও নাই, 33টা অঙ্ক আমি করে ফেলছি। মাঝখানের 12টা অঙ্ক বাদ দিচ্ছি, এটা নেক্সট ক্লাসেই পাবেন। যেহেতু আজকে আমি বলছিলাম 1 2 12 একটু বাদ রাখলাম, এই ক্লাসের শেষে পাওয়া গেছে, তার মানে 13 থেকে 25 পর্যন্ত পাবেন। কিন্তু সিধা ফিগার 33টা অঙ্ক আমি আপনাদের করে দিচ্ছি, ইনক্লুডিং দশমিক, দশমিক সহকারে।